মাত্র 40 বছর বয়সেই হার্ট অ্যাটাকের কবলে পড়ে জীবন গাড়ি থেমে গিয়েছে ভারতের বিগ বস সিজন 13 বিজয়ী সিদ্ধার্থ শুক্লার। ভারতের ছোট পর্দার জনপ্রিয় এই তারকার অকাল মৃত্যুর পরপরই প্রশ্ন উঠেছে তার অনিয়ন্ত্রিত এবং বিতর্কিত জীবনযাপন নিয়ে। তার মানে কি সিদ্ধার্থ নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছেন? শুটিং সেটে তিনি পা রাখার সাথে সাথে নাকি গোটা শুটিং ইউনিটের অবস্থা বদলে যেত, সবাই তাকে ভয় পেত। এর অবশ্য যথোপযুক্ত কারণও রয়েছে। তার মন মেজাজের ওপর সবকিছু নির্ভর করত। ফুরফুরে মেজাজে না থাকলে কারোরই নাকি রেহাই ছিল না। মন মেজাজ ভালো থাকলে তার চেয়ে ভালো মানুষ আর দুটো ছিল না। তার সাথে কম বেশি সব সহকর্মীদেরই ঝামেলা হয়েছে। এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। কখনো বেপরোয়া গাড়ি চালানো, আবার কখনো একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে বিতর্কিত হয়েছেন তিনি। তবে সিদ্ধার্থের কোনো প্রেমই বেশি দিন টেকেনি। তিনি নাকি প্রেম থেকে পালিয়ে বেড়াতেন। অভিনেত্রী রেশমি দেশাইয়ের সঙ্গে বেশ কয়েক বছর প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে সে প্রেম বেশি দিন টেকেনি। উল্টে বহুবারই ধারাবাহিকের শুটিং ফ্লোরে রেশমি ও সিদ্ধার্থ জড়িয়ে পড়তেন বিবাদে। অশান্তি এরকমই চরমে উঠত যে শুটিং ফ্লোর ছেড়ে বেরিয়েও যেতেন সিদ্ধার্থ। এছাড়াও শেফালি জারিওয়ালা, আরতি সিং, আকাঙ্ক্ষা পুরী এবং দ্রষ্টি ধামির সাথে চুটিয়ে প্রেম করার গুঞ্জন রয়েছে তার নামে। নামের সাথে যেমন সুখ্যাতি আর জনপ্রিয়তার মালা জুটেছিল, তেমনি বদনামের মালাও কম জোটেনি সিদ্ধার্থ শুক্লার ভাগ্যে। সোজা সাপটা বলতে গেলে বিতর্কিত নায়ক হিসেবেও খাতায় নাম উঠেছিল তার। সিদ্ধার্থের অস্বাভাবিক আচরণের জন্য একটি সাক্ষাৎকারে অভিনেতা কুনাল ভার্মা জানিয়েছিলেন, সিদ্ধার্থ আনপ্রফেশনাল সাইকো। শুনেছিলাম একবার রিহাবে গিয়েছিল সিদ্ধার্থ। আমার মনে হয় রিহাবে আবার যাওয়া দরকার সিদ্ধার্থের। শুধু কুনাল নয়, অভিনেত্রী শিল্পা শেন্ডে এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন, সিদ্ধার্থ নাকি এতটাই সন্দেহপ্রবণ ছিলেন যে যখন তখন শিল্পাকে মারধর করতেন। শিল্পা এবং সিদ্ধার্থ সম্পর্কে ছিলেন, যদিও এই খবর ইন্ডাস্ট্রির অনেকেরই অজানা ছিল, কারণ সম্পর্ক নিয়ে কোনোদিনই খোলাখুলি মন্তব্য করতে দেখা যায়নি দুজনের একজনকেও। অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে গভীর বন্ধুত্বে জড়িয়েছিলেন সিদ্ধার্থ। বিগ বসে সিদ্ধার্থ শেহনাজের জুটি নিয়ে ভক্তরাও মেতে উঠেছিলেন। যদিও শেহনাজ বহুবারই বলতেন সিদ্ধার্থের সঙ্গে তার সম্পর্ক একেবারেই অন্যরকম। সিদ্ধার্থ আমার পরিবারের অংশ, তবে এই বন্ধুত্বের ব্যাপারে প্রকাশ্যে তেমন কিছুই বলেননি সিদ্ধার্থ। স্বাস্থ্য সচেতন হলেও সিদ্ধার্থের অ্যালকোহল পানের বদভ্যাসও ছিল। গত বছর নিজের জন্মদিনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য বিতর্কে জড়িয়েছিলেন তিনি। ঘনিষ্ঠজনদের মতে সিদ্ধার্থ নিজের জীবনকে দেখতেন অনেকটা বাঁচলে রাজার মতো বাঁচব এভাবে। প্রতিটি ক্ষণেই তিনি জীবনকে উপভোগ করতে চেয়েছেন। কোনো নিয়ম নীতির তোয়াক্কা করতেন না তিনি, এমনকি কোনো বিতর্ককেও কানে তুলতেন না। অনেকেরই ধারণা সিদ্ধার্থের এই বেপরোয়া জীবনই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।